হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুটকি প্রেমীদের জন্য আরও একটি শুটকির আইটেম নিয়ে আসলাম। আশা করব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আজ আপনাদের সঙ্গে যে এই রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো চিংড়ির বালাচাও, যেটা চিটাগাংয়ের খুবই ঐতিহ্যবাহী একটি এবং খুবই পপুলার একটি রেসিপি, এবং এটা সবাই খুবই পছন্দ করে থাকে এবং এটা বানানো খুবই সহজ। ছোট কিংবা মাঝারি যে কোনো সাইজের চিংড়ি শুটকি দিয়েই এই রেসিপিটি করা যায়। তো প্রথমে যেটা করতে হবে, আপনি এটা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন, অথবা আপনি টাটকা চিংড়ি কিনে সেটাকে শুকিয়ে নিয়েও এভাবে আপনি বালাচাওটা তৈরি করে নিতে পারেন। তো আমার হাতে অত সময় ছিল না, আমি চিংড়িটা বাজার থেকে কিনে আনিয়েছি। তারপর এটাকে আমি খুব ভালো করে ঝেড়ে তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে বেছে নিয়ে তারপর আমি প্রায় 2 থেকে 3 বার শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে বালি থাকে বা ময়লা থাকে, যেগুলো খাওয়া একদমই ঠিক হবে না। তাই যতটা সম্ভব খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 বার এই শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে আমি কতবার চিংড়িগুলোকে ধুয়ে নিয়েছি। খুবই ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে, কোনোভাবে এই জিনিসটাতে অবহেলা করা যাবে না। অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিংড়িগুলোকে ধোয়ার পর অবশ্যই 1 ঘন্টার মতন স্টেনারে রেখে দিতে হবে, যাতে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। তারপর একটি কড়াইতে তেল গরম করে নিয়ে আমি তাতে চিংড়িগুলো ঢেলে দিলাম এবং চিংড়িগুলোকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। চিংড়িগুলো যখন মুচমুচে ভাজা হয়ে গেল, তখন আমি একটা স্ট্রেনারের মাধ্যমে চিংড়িগুলোকে তুলে নিলাম। তেলগুলো খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নিয়ে আবারও একটি স্ট্রেনারেই রেখে দিতে হবে, যাতে এর ভিতরে যে তেলগুলো আছে সেগুলো যেন একদমই বের হয়ে আসে। তো এভাবেই আমি সবগুলো চিংড়ি তুলে নিলাম এবং খুব ভালোভাবে তেলগুলো ঝরিয়ে নিলাম। তারপর আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। কোনোভাবে এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে নিলাম এবং সেই তেলের মধ্যেই আবারও এখন দিয়ে দিলাম রসুন কুচি। এখন রসুন কুচিটাকেও পেঁয়াজের মতন বেরেস্তা করে ভেজে নিতে হবে এবং এটাকেও পোড়ানো যাবে না। হালকা যখন কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এগুলো সব তুলে নিয়ে আমি কিন্তু আবারও একটি স্ট্রেনারে রেখে দিয়েছি এবং স্ট্রেনারে রেখে দেওয়ার ফলে অতিরিক্ত যে তেলগুলো সেগুলো কিন্তু এসে নিচে জমা হয়েছে। তারপরে আমি এখন কড়াইটাকে আবার পরিষ্কার করে তাতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নেব, কারণ লবণে কিছু পানি থাকে যেটাকে শুকিয়ে নিতে হবে। লবণের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে, এবং সেই সঙ্গে এর সাথে অ্যাড করে দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো। এটাকেও একটু লবণের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মরিচটাও ভাজা হয়ে যাবে তখন এর সঙ্গে সেই ভেজে রাখা যে অতিরিক্ত তেলগুলো ছিল সেই তেলটার কিছুটা অংশ এখানে অ্যাড করে দিতে হবে, খুবই সামান্য 1 টেবিল চামচের মতন। এটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা যে রসুন, পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর সঙ্গে মিশিয়ে দিতে হবে কিছু চিলি ফ্লেক্স। এটাকেও এখন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। লবণ ভাজা থেকে শুরু করে এই মেশানো পর্যন্ত পুরো প্রসেসটাই লো হিটে করতে হবে। যখন এটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে মেশানো, তখন চুলাটা অফ করে দিতে হবে। এবং আপনার যদি মনে হয় যে এতে তেলের পরিমাণ কিছুটা রয়ে গিয়েছে, তাহলে এভাবে মাঝখানটা ফাঁকা করে দেবেন, তাহলে দেখবেন অতিরিক্ত তেলগুলো নিচে এসে জমা হবে। তারপর এখানে আপনি সাইড থেকে বালাচাওগুলোকে একটি কাচের বয়ামে ভরে প্রায় 2 সপ্তাহের মতন সংরক্ষণ করে রাখতে পারেন। এই খাবারটা দেখতে যতটা লোভনীয় হয়ে থাকে, এটা খেতেও ততটা টেস্টি হয়ে থাকে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখতে পায়। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখন আমার ভিডিওটি দেখেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।